হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি ঝটপট একটা নাস্তা নিয়ে এসেছি, অনেক মজাদার নতুন রেসিপি। তো বন্ধুরা, আমি নুডলস দিয়ে তৈরি করেছি এই রেসিপি। তো আপনারা হয়তো ভাববেন যে চানাচুর মাখিয়েছি, আসলে তা না। বন্ধুরা, আমি এখানে একটা ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। তো এই নুডলস দিয়েই আমি নাস্তাটা তৈরি করব। তো নুডলসটা আমি এখন বন্ধুরা তেলের মধ্যে ভাজবো। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন আমি নুডলসটা ভাজবো তেলের মধ্যে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। তো নুডলসটা দিয়ে দিলাম। চুলার হিটটা একদম হাই হিটে দেওয়া যাবে না, মাঝারিতে রাখতে হবে। তো নুডলসের যে পার্ট থাকে দুইটা, আমি পার্টটা একটু ভেঙে দিব, তাহলে ভাজতে সুবিধা হবে। তো আমি ভেঙে দিলাম, দিয়ে আমি নুডলসটাকে লাল করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিব। নুডলস দিয়ে যে মজাদার একটা রেসিপি বানানো যায়, আসলে আমারও জানা ছিল না। অনেক মজাদার, সন্ধ্যার নাস্তা হিসেবে, চা নাস্তা হিসেবে খুবই মজাদার, ঝটপট তৈরি। তো আমি নুডলসটা তুলে নিচ্ছি। নুডলসটা তুলে আমি এখন হাত দিয়ে গুঁড়ো করে নিব বন্ধুরা। তো এখনও গরম আছে, আমি তারপরেও গুঁড়া করে নিব, ভেঙে নিব। ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। তো আমি সবগুলো নুডলস ভেঙে নিয়েছি। এই নুডলসটা আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন, এত টেস্টি। তেলের মধ্যে ভাজলে নুডলস যে এত টেস্টি হয়, আসলে জানা ছিল না। তো এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি আকৃতির পেঁয়াজ, আমি কুচি করে কেটে নিয়েছি, আর দুইটা কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শসা, আমি কেটে রেখেছি ছোট করে টুকরো করে শসা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো কেটে দিতে পারেন। তো টমেটো আমার হাতের কাছে ছিল না, তাই এখানে আমি সস দিয়ে দিব। তার আগে ম্যাগি নুডলসের যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন আমি টমেটো সস দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা আপনারা নাও দিতে পারেন, তবে তেলটা দিলে টেস্টটা ভালো আসে। তো সসটা আমি দিয়ে দিলাম। এখন তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তো এভাবে আর কি ঝটপট একটা নাস্তা বিকেলের, একটু ঝাল ঝাল, বাচ্চারাও খেতে পছন্দ করে, বড়রাও পছন্দ করে। খুবই মজাদার একটা রেসিপি। তো এইভাবে এখন শুধু খাওয়ার পালা। মাখা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। তো একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। খুব অল্প উপকরণে, ঘরে থাকা সব অল্প জিনিসেই মজাদার একটা নাস্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।